আমাদের মোবাইলের মধ্যে গ্রাফিক্সের জন্য যে -5 ভোল্ট বা +5 ভোল্ট, তো -5 ভোল্ট আমরা সকলেই জানি যে আমাদের গ্রাফিক্সের জন্য -5 ভোল্ট না আসলে বা +5 ভোল্ট না আসলে আমাদের গ্রাফিক্স আসে না, রিসেট হয় না। এখন আজকে আমরা জানবো যে -5 ভোল্ট কিভাবে তৈরি হয়। +5 ভোল্ট তো যে কোনোভাবে তৈরি করা যায়, বা আমাদের চার্জার থেকেও 5 ভোল্ট আসে। তো মোবাইলের মধ্যে সব জায়গায় ইনপুটের মধ্যে আমাদের ডিসি টু ডিসি ইনপুটের মধ্যেও আমাদের 5 ভোল্ট আসে, যেটা চার্জারের ভোল্টেজ, যেটাকে আমরা বিবেস নামে জানি। তো বিষয়টা হচ্ছে, আগে কি কখনো কেউ এরকম পড়াইতে দেখছেন যে -5 ভোল্ট কিভাবে তৈরি করে? -5 ভোল্ট তৈরি করার জন্য সবচেয়ে বড় ভূমিকা কার? এটা আগে কখনো জানছেন? যদি না জানিয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আমি আজকে আপনাদেরকে বলবো যে এটা -5 ভোল্ট কিভাবে তৈরি করে, এবং -5 ভোল্টের জন্য -5 ভোল্ট কি কাজ করে, এবং -5 ভোল্ট কি দিয়ে তৈরি হয়, ওটার সাথে কি পার্টস কানেক্ট থাকে এবং কেন তৈরি হয়। তো আমি যদি আপনাদেরকে এখানে কম্পিউটার স্ক্রিনে দেখাই, তো দেখেন এখানে আমি এই যে একটা গ্রাফিক্স আইসি নিছি। এই যে এটা হচ্ছে আমার গ্রাফিক্স আইসি। তো এই যে গ্রাফিক্স আইসিটা, এই গ্রাফিক্স আইসিটা হচ্ছে মূলত আমার -5 ভোল্ট +5 ভোল্ট গ্রাফিক্সের যে ভোল্টেজ গুলা, এই ভোল্টেজ গুলা এই আইসিটাই বানায়। এই আইসিটা যখন আমার এই -5 ভোল্ট +5 ভোল্ট বানায়, তো এখন আমরা বুঝবো যে কিভাবে বানায়। তো আগে একটু বলে নিই যে আমাদের -5 ভোল্ট দরকার হয় কেন। আমাদের -5 ভোল্ট কেন দরকার হয় এটা আগে একটু জানি নি। তো বিষয়টা হচ্ছে, আমাদের ওএলইডি বা অ্যামোলেড ডিসপ্লের জন্য বিশেষ করে -5 ভোল্ট প্রয়োজনীয়। এটা মূলত ওএলইডি এবং এই অ্যামোলেডের জন্য এই -5 ভোল্ট ইঞ্জিনিয়াররা সেভাবে ড্রয়িং করছে বা সেভাবে আহ, বানাইছে। এখন বিষয়টা হচ্ছে, -5 ভোল্টের কাজ কি আর +5 ভোল্টের কাজ কি। তো আমরা জানি যে কোনো কিছু চলতে হলে যেখানে ওখানে পাওয়ার লাগে, -5 ভোল্ট, সরি, +5 ভোল্ট লাগে, মানে 5 ভোল্ট হোক, 12 ভোল্ট হোক, 10 ভোল্ট হোক, 8 ভোল্ট হোক, যাই লাগে ভোল্টেজ লাগে। তো বিষয়টা হচ্ছে, আমাদের ওএলইডি বা অ্যামোলেড এই ডিসপ্লেগুলোর ভিতরে একটা লিকুইড ক্রিস্টাল থাকে। লিকুইড ক্রিস্টাল, হ্যাঁ, এই লিকুইড ক্রিস্টাল অনেকে চিনেন না। লিকুইড ক্রিস্টালটা হচ্ছে, এই ক্রিস্টালটা হচ্ছে আপনার এক ধরনের তরল জাতীয়, তেল জাতীয়, অয়েল, অয়েল সিস্টেম। তো এই অয়েলগুলা অয়েলগুলাকে বারবার রিসেট করার জন্য, বা এই অয়েলগুলার মধ্যে গ্রাফিক্স আনার জন্য এই দুইমুখী ভোল্টেজ লাগে। দুইমুখী বলতে +5 ভোল্ট যেরকম লাগে এবং -5 ভোল্টও লাগে, মানে প্লাস ভোল্টেজও লাগে, মাইনাস ভোল্টেজও লাগে। এটা হচ্ছে, আগে যদি কখনো না জানিয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যে ওএলইডি ডিসপ্লের ভিতরে এক ধরনের লিকুইড থাকে, তেল থাকে, অয়েল। তো ওই অয়েলগুলো, ওটাকে ক্রিস্টাল বলা হয়। ওই ক্রিস্টালকে বারবার রিসেট করার জন্য মুছে ফেলায় এবং গ্রাফিক্স আদান প্রদান করে, মুছে ফেলে তারপরে গ্রাফিক্স দেখায়। তো এগুলোর জন্য, এই ক্রিস্টাল ক্লিয়ারের জন্য, ক্রিস্টালকে কাজ করার জন্য আমাদের দুইটা ভোল্টেজ লাগে, একটা হচ্ছে মাইনাস লাগে, একটা প্লাস লাগে। তো এবার আসেন যে আমাদের -5 ভোল্টটা কিভাবে তৈরি হয়। তো দেখেন এখানে একটা গ্রাফিক্স আইসি আছে। তো এই গ্রাফিক্স আইসিটা হচ্ছে এটা। তো এই যে এই গ্রাফিক্স আইসিটা আছে, এই গ্রাফিক্স আইসিটা হচ্ছে -5 ভোল্ট এবং +5 ভোল্ট বানায়। তো এই আইসিটা ব্যতীত আর কেউ -5 ভোল্ট এবং +5 ভোল্ট বানায় না। যদি আপনার ফোনে কখনো মাইনাস ভোল্টেজ বানায় বা প্লাস ভোল্টেজ বানায় বা দুটোটাই না বানায়, তাহলে এই আইসিটা খারাপ। এবং এই আইসিটা +5 ভোল্ট বানানোর জন্য এই যে ABDDEN কাজ করে, আর -5 ভোল্ট বানানোর জন্য ABEE ইনেবল, এই ইনেবলটা কাজ করে। এই দুটোটাই ইনেবল পাওয়ার আইসি, সরি, সিপিইউ থেকে আসে। এখন দেখেন, তো এই যে আমাদের এই এখানে দুইটা ইনেবল, এই দুটোটা ইনেবল কিন্তু আমাদের এই আলাদা আলাদা ভোল্টেজের জন্য
এই দুটোটাই সিগন্যাল আসতে হবে। তো এখানে সিগন্যালের সাথে 1.8 ভোল্টেজ আছে, যেটা সিপিইউ তে হয়তো অনেক সময় পুল আপ করা থাকে, না হলে ইন্টারনালি সিপিইউ দেয়। এখন এটা তো আমরা বুঝছি। এই যে গ্রাফিক্স আইসি আছে, এই গ্রাফিক্স আইসি এইখানে দেখবেন একটা এখানে হয়তো বোঝা যাবে না, তবে আমার মতে সম্ভাবনা হয়তো এই ক্যাপটা আর না হলে এই ক্যাপটা আর না হলে এই ক্যাপটা। এইখানে তিনটে তিনোটার একটা ক্যাপ আর না হলে এটাও হতে পারে। যে কোনো একটা ক্যাপ আমাদের সিরিজে থাকে। তো এই সিরিজ ক্যাপ আমি এখানে হার্ডওয়্যার সলিউশন, এটা হচ্ছে হার্ডওয়্যার, তো এখানে আমি বিটম্যাপটা নিছি। তো এই সিরিজ ক্যাপাসিটরটা অনেক সময় বিটিএসটি লেখা থাকে আর নইলে ফ্লাই ক্যাপ লেখা থাকে। ফ্লাই ক্যাপ লেখা থাকবে আর নইলে বিটিএসটি লেখা থাকবে। এটা হচ্ছে বর্নিওতে বা হার্ডওয়্যারে, সরি স্কিমেটিকে, স্কিমেটিকে কিংবা বিটম্যাপে। তো দেখেন এইখানে এই যে এটা হচ্ছে আমাদের গ্রাফিক্স আইসি, এইটা এই যে এইটা, এইখানে এই ক্যাপটা হচ্ছে, দেখেন এই ক্যাপটা হচ্ছে ফ্লাই ক্যাপ, এই যে এই লেখা আছে ফ্লাই। এই ফ্লাই ক্যাপটা সিরিজে দেখেন এটাও পাওয়ার আইসির গ্রাফিক্স আইসির ভিতরে গেছে এবং এটাও গ্রাফিক্স আইসির ভিতরে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে -5 ভোল্ট কিভাবে বানায়। তো দেখেন এই -5 ভোল্ট বানাইতে আলাদা করে কোনো মাইনাসের ভোল্টেজের প্রয়োজন হয় না। যে 5 ভোল্টটা আসে, যে প্লাস ভোল্টটা আসে, ওই প্লাস ভোল্টকে আইসির মাধ্যমে, কয়েলের মাধ্যমে, ক্যাপাসিটরের মাধ্যমে, সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ক্যাপাসিটরের। যদি এই ফ্লাই ক্যাপটা না থাকে তাহলে এই -5 ভোল্ট তৈরি হবে না। তো কিভাবে হয় আমি আপনাদেরকে বলতেছি। তো এইখানে এই যে এই ক্যাপটা আছে, এই ক্যাপটা একটা পোলারাইটিং সিস্টেম। পোলারাইটিং মানে হচ্ছে, যদি পোলারাইটিং না বুঝেন তাহলেও আমি আপনাদেরকে বলে দিই, যদি কেউ না বলিয়ে থাকে বা আগে কখনো না শুনিয়ে থাকেন তো আমার থেকে শুনেন। তো এখানে যদি বিন্দু পরিমাণ ভুল হয় আপনি আমাকে কমেন্ট করবেন, আমি ক্ষমা প্রার্থী। আমি ওনার যে, যদি কেউ বলতে পারেন যে এখানে বিন্দু পরিমাণ ধুলো পরিমাণ ভুল হয়েছে, আমি ওনার কাছে শিখবো, উনি আমার গুরু, আমাকে শিখাবেন। আর যদি যদি মনে করেন না ভুল নাই, তাহলে এটা ভালো করে দেখেন, এটা আপনার কাজে লাগবে। তো বিষয়টা হচ্ছে এই যে ফ্লাই ক্যাপটা আছে, এটা একটা পোলারাইটিং সিস্টেম। আমাদের পোলারাইজ ক্যাপাসিটর আমরা মোবাইলে ব্যবহার হয়, নন পোলারাইজও মোবাইলে ব্যবহার হয়, সার্কিটে ব্যবহার হয়। এখন এই যে পোলারাইটিং সিস্টেম, এই পোলারাইটিং সিস্টেমের মধ্যে এই পোলারাইটিং কি? এই পোলারাইটিং হচ্ছে ক্যাপাসিটরকে চার্জ করে রাখে, ক্যাপাসিটরকে চার্জ করে। এবং এটা পোলারাইটিং সিস্টেম হচ্ছে যে কোনো বস্তুর, যে কোনো কিছুর দুই মুখী হয়, মানে দুই ধরনের হয়। যেমন আমার যেটাকে বোন বলা হয় বা মেরুদণ্ড বলা হয়, যে এটা দুই দিক, এটার যদি পজিটিভও থাকে এটার নেগেটিভও আছে, মানে বিপরীতটাও আছে। যেমন একটা রাস্তার দুইটা, ওই দিক থেকেও আসা যায়, এদিক থেকেও যাওয়া যায়। তো এটা হচ্ছে পোলারাইটিং, মানে কোনো বস্তুর, কোনো জিনিসের যদি, কোনো ধাতুর যদি দুই দিকের মানে নেগেটিভ পজিটিভ থাকে সেটাকে পোলারাইটিং বলে। মানে এই এটাও আছে আবার অপোজিটও আছে। একটা মানুষের দুইটা চরিত্র হইতে পারে, একটা ভালো একটা মন্দ। তো এরকমই প্রত্যেকটা বস্তুর দুই পোলারাইটিং আছে, মানে দুই দিক আছে। তো দুই দিকের এইখানে এই ক্যাপাসিটর যখন চার্জ হয় তখন সে বিপরীত দিক থেকে আউটপুট করে, বিপরীত দিক থেকে আউটপুট করে, সেটা নেগেটিভ। নেগেটিভ দিক দিয়ে যদি আউটপুট হয় তাহলে সেটা নেগেটিভ আকারে বাইর হবে, সেটা মাইনাস ভোল্টেজে বাইর হবে। আর যেটা পজিটিভ, যদি পজিটিভ দিয়ে বাইর করাইতে হয় তাহলে সেটা পজিটিভই হবে। তো এটাকে বাইর করানোর দায়িত্ব হচ্ছে, কোন পাশ দিয়ে বাইর করাবে সেটার দায়িত্ব হচ্ছে আইসিটার এবং কয়েলের। তো কয়েলটা কি কাজ করে দেখবেন আপনি, ওএলইডি সার্কিটে বা এমুলেট সার্কিটে তিনটা কয়েল থাকবে, একটা গ্রাউন্ডের সাথে থাকবে, আর দুটা যেটা ইনেবলের, এটা ইনেবল হলে এই ভোল্টেজটা আসবে, এটা ইনেবল হলে এটা এই ভোল্টেজটা আসবে। তো এবিডিডি হতে পারে, এবিবি হতে পারে, বা বিএসএন হতে পারে, বিএসপি হতে পারে। আচ্ছা, এখন যখন বিদ্যুৎ কয়েলের মাধ্যম দিয়ে প্রবাহিত হয়, এখানে একটা কয়েল আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, সরি, এইখানে একটা কয়েল আছে, আমি যদি কয়েলটা, এই যে এই কয়েলটা, যখন কয়েল দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, এই যে এই কয়েলটা দিয়ে যদি বিদ্যুৎ যখন প্রবাহিত হয় তখন অনেক শক্তিশালী বিদ্যুৎ হয়, অনেক শক্তিশালী বিদ্যুৎ তৈরি হয়, মানে অনেক পাওয়ারফুল, যেটা হাই ফ্রিকুয়েন্সির মতো একটা কারেন্ট জেনারেট করে।
তো এই শক্তিশালী বিদ্যুৎটা যখন তৈরি হয় তখন এই কয়েলে সুইচিং করা বন্ধ করে দেয়। কয়েলে সুইচিং করা বন্ধ করে দেয় এবং এটাকে বিপরীত দিক দিয়ে কি করে এটাকে আউটপুট করানো হয়। অ্যা অ্যা যখন এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এটা বিদ্যুৎ মানে শক্তিশালী হয়, তখনই এই শক্তিশালী হয় আর তখনই এই আইসিটা এটার বিপরীত দিক দিয়ে এটাকে মানে পোলারাইটিং করে। পোলারাইটিং মানে হচ্ছে ওই যে একটু আগে বললাম যে ২ টা দিক আছে। তো এইটার নেগেটিভ সাইড দিয়ে ভোল্টেজটা আউটপুট করানো হয়। তো যখন নেগেটিভ সাইড দিয়ে যদি এটা পজিটিভ হয় এটা বি সিস্টেম। এটা যদি পজিটিভ হয় প্লাস, এটা যদি প্লাস হয় আর এটা হচ্ছে নেগেটিভ, তখন এটা হচ্ছে সুইচিং পার্ট আরকি। সুইচিং বন্ধ করে দেয় তখন এই পাশ দিয়ে এই ভোল্টেজটা আউটপুট করানো হয়। মানে এটা পোলারাইটিং হয়। এই পোলারাইটিং এর মাধ্যমে আমাদের নেগেটিভ ভোল্টেজ হয়। মূলত আমাদের নেগেটিভ ভোল্টেজ আলাদা করে কোথাও থেকে আসে না। এই পজিটিভ ভোল্টেজ দিয়েই নেগেটিভ তৈরি করা হয়। যেমন আমরা মোসফেট বা ট্রানজিস্টর পড়ছি। ট্রানজিস্টর পড়া যেখানে আমি আমার একটা ভিডিও আছে খুব ভালো ডিটেইলস বুঝানো আছে ওখানে। তো যেখানে ট্রানজিস্টরে মডুলেশন করে, ডিমডুলেশন করে, এসি উৎপন্ন করে। তো কখন ডিমডুলেশন করে, কখন সুইচিং করে, কখন এসি উৎপন্ন করে, কখন ডিমডুলেশন করে। তো এগুলা সব সারে সিরিজ আমি একটা ভিডিওর মধ্যে বুঝাই দিছি। তো ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। যেমন সুইচিং কখন করে, সুইচিং যখন আমি বলছি যে একটা ফোনের মধ্যে আমরা একটা স্পিকারে থাকে, ওটার মধ্যে আমরা লাউড স্পিকারও শুনি, মানে ওটা দিয়ে গানও বাজে এবং আমরা ওটা দিয়ে নরমাল এয়ার স্পিকারে কথাও শুনি। তো ওটা সুইচিং, ওইটাও মোসফেটের দ্বারা বা ট্রানজিস্টরের দ্বারা হয়। আবার আমরা অনেক সময় এটাও আমি ব্যাখ্যা করে বলছি যে আমরা ডিসি ইনপুট করাই ওখান থেকে এসি আউটপুট করে। যেমন আইপিএস আমরা ১২ ভোল্ট ইনপুট দিই কিন্তু ওখানে এসি কারেন্ট তৈরি হয়। তো ওটা আমাদের ট্রানজিস্টর বা মোসফেটে বহুত বড় ভূমিকা রাখে, কাজ করে। আরেকটা হচ্ছে মডুলেশন, ডিমডুলেশন। সেটা হচ্ছে আমি যে এখন কথা বলতেছি এটাকে সিগন্যালে পরিণত করা, এটাকে ডিমডুলেশন করা, এই অশব্দ তরঙ্গটাকে একটা রেডিও ফ্রিকোয়েন্সিতে তৈরি করা, এটা হচ্ছে ডিমডুলেশন। তো এটাও এই ট্রানজিস্টরে করে, মোসফেটে করে। তো এরকমটাই এই আইসিটার ভিতরে অনেক মোসফেট ট্রানজিস্টর লাগানো থাকে। তো এগুলা কোন দিক দিয়ে আউটপুট করাবে সেটা হচ্ছে আইসির কাজ এবং ইনেবলের কাজ। তো আশা করি বুঝতে পারছেন। আর এটার নিয়ে যদি আরো ডিটেলসে ভিডিও চান বা আরো ডিটেলসে বুঝতে চান তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আরো ডিটেলসে ভিডিও বানাবো কিনা। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।